এই পৃথিবীতে পাঁচজন আল্লাহর বান্দা সবচেয়ে বেশি কান্না করতেন। এক নম্বর সাইয়্যিদানা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুনিয়াতে আসার পরে জান্নাত থেকে উনি দূরে সরা যাওয়ার পরে এত বেশি কান্না করেছেন যা বলে শেষ করা যাবে না। আল্লাহর পয়গম্বর দুই নম্বর হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনিও সবচেয়ে বেশি কান্না করতেন। ছোট সময় থেকে উনি কান্না করতেন। ওনার আম্মা যখন চুলার মধ্যে লাকড়ি দিত উনি পাশে বসে বসে কান্না করতেন। মা জিজ্ঞাসা করতেন, বাবা ইয়াহইয়া কেন আপনি এইভাবে কান্না করেন? জাহান্নামের ভয়ে কান্না করি। তুমি তো ছোট মানুষ, তোমার গুনাহ নাই, পাপ নাই। আপনি তো চুলার মধ্যে লাকড়ি দেওয়ার সময় আগে ছোট ছোট লাকড়িগুলা দিয়ে আগুন ধরান, তাইলে ছোট মানুষ হিসেবে আল্লাহ আমাকে ছাড় দিবে নাকি? জাহান্নামের আগুনে তো আগে আমাকে পোড়াবে। বড় করে বলি সুবহানাল্লাহ। তিন নম্বরে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি ওনার পুত্রকে হারাইয়া ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে হারিয়ে উনি 40 বছর যাবৎ কান্না করেছেন। কান্না করতে করতে ওনার চোখের জ্যোতি সহ অনেকটা কমে গিয়েছিল। ঠিক একইভাবে চতুর্থ নম্বরে কান্না করেছেন খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনাকে ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জিজ্ঞেস করছেন, আম্মা জান আপনি এত বেশি কান্না করেন কেন? যে তোমরা বুঝবা না, আমি আমার বাবাকে হারিয়ে যেই সুখের মধ্যে বসবাস করি, আমার এই ব্যথা, আমার এই মুসিবত যদি কোনো দিনের মধ্যে অর্পিত হতো, দিনটা রাত হয়ে যেত। আলুর মধ্যে অর্পিত হতো, আলুটা অন্ধকার হয়ে যেত। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের রাসূলে পাকের বিশাল শরীফের পরে উনি সবচেয়ে বেশি কান্না করেছেন। আর পঞ্চম নাম্বার এই পৃথিবীতে সবচেয়ে বেশি কান্না করেছেন ইমাম জয়নুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা, যিনি জীবনে কোনোদিন হাসতেন না। সরাসরি বর্ণনা আছে উনি কারবালার জমিন থেকে ফেরত যাওয়ার পরে ওনার জীবনে কোনোদিন উনি হাসতেন না। ওনার সন্তান জিজ্ঞাসা করতেন, বাবা আপনি হাসেন না কেন? উনি জবাব দিতেন, কারবালার সেদিনের মর্মান্তিক দৃশ্য যদি তুমি দেখতা আমাকে সেই প্রশ্ন করতা না। আল্লাহু আকবার। উনি জীবনে কোনোদিন পেট পুরাইয়া খাবার খেতেন না। উনি জীবনে কোনোদিন তৃষ্ণা নিবারণের জন্য তৃপ্তি সহকারে পানি পান করতেন না। অনেক সময় গ্লাসটা সামনে যাওয়ার পরে এক মুষ্টি বা এক চিমটি দিয়ে এমনি দূরে সরাইয়া দিতেন। খাবার সামনে গেলে উনি কান্না করতেন। ওনার সন্তান জিজ্ঞেস করতো, বাবা কেন এমনটা করেন? বলতো যে আমি আমার আব্বাজান, আমার ভাই, আমার বোন, আমার পরিবার পরিজন, আমার আব্বাজানের সফর সঙ্গীদের যে করুণ দৃষ্টান্ত দেখেছি ওটা যদি তুমি দেখতা জীবনে কোনোদিন আমাকে প্রশ্ন করতা না। আমার চোখের সামনে আমার 6 মাসের দুধের আমার ভাই 1 ফোঁটা পানির জন্য শাহাদাত বরণ করেছে। আমার ভাই ইমাম আলী আকবর শাহাদাত বরণ করেছে। এইভাবে আমার চোখের সামনে পানি পানি করে তারা তৃষ্ণার্ত অবস্থায় আল্লাহর ডাকে সাড়া দিয়েছে, আর আমি পেট পোড়াইয়া তৃপ্তি নিয়ে পানি পান করব, এটা হতে পারে না। উনি জীবনে কোনো দিন পেট পোড়াইয়া পানি পান করতেন না। আল্লাহু আকবার বলবেন না? ওনার মর্যাদা কত বেশি। সময় কম, আমি সংক্ষিপ্ত করে বলতেছি। হযরতে ইমাম যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি উনি বলতেছেন, মা রাআইতু কুরাইশান আফদালু মিন আলী ইবনুল হুসাইন। আমি কুরাইশদের মধ্যে ইমাম জয়নুল আবদিনের মতো এমন উত্তম আর কাউকে দেখি নাই। ওনার গুণ কয়টা বলবো? স্বভাব, চরিত্র, আদব, নম্রতা, ভদ্রতা, যত গুণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যেইভাবে আল্লাহ পাক আমাদেরকে বলেছে, উনি ওনার নানাজানের কাছ থেকে, উনি ওনার আব্বাজানের নানাজানের কাছের যত চরিত্র ছিল উনি ওনার মধ্যে সেগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। এক একজন বড় বড় আলেম, বিজ্ঞ, উলামায়ে কেরাম, ইমামগণ ওনার ব্যাপারে এত বেশি বর্ণনা দিয়েছেন। একবার যখন উনি খানায়ে কাবা তাওয়াফ করার জন্য গেল, হিশাম ইবনে আব্দুল মালিক ইবনে মারওয়ান, যিনি উমাইয়া শাসক ছিলেন, অনেক দাপটশালী, উনি গেল খানায়ে কাবার চতুর্পাশে তাওয়াফ করে হাজার আসওয়াদকে চুম্বন করবে। কিন্তু যাওয়ার পরে মানুষের এত বেশি ভিড় উনি কোনোভাবেই চুম্বন করতে পারছেন না। সর্বশেষ ওনাকে এক জায়গায় একটা মিম্বর বানাইয়া বসার জন্য ওনার সাথে যারা ছিল ওরা অবস্থান করার জন্য দিল। কিছুক্ষণ পরে দেখতেছে একজন মানুষ আসছে, আর সমস্ত মানুষ ওনাকে এক পাশে যাইয়া সবাই ওনাকে সাইড দিল। উনি অনায়াসে যাইয়া খুব সহজে খানায়ে কাবা তথা হাজারে আসওয়াদকে চুম্বন করেছে। বড় করে বলি সুবহানাল্লাহ। হিশাম ইবনে আব্দুল মালিক ইবনে মারওয়ান ওনার মধ্যে একটু রাগ চলে আসলো। উনি উত্তেজিত হয়ে গেল, কে? মান হাজা, এই ব্যক্তিকে যার জন্য সমস্ত মানুষ রাস্তা ক্লিয়ার করে দিল, আর উনি খুব সহজে যাইয়া ওই জায়গা হাজারে আসওয়াদ পাথরের মধ্যে চুমু দিয়েছে, আর আমি এত চেষ্টা করলাম আমি যেতে পারলাম না। উনি কে? লোকেরা যখন ওনাকে জিজ্ঞাসা করলো উনিও মানে একটা তুচ্ছ তাচ্ছিল্যর মতো বান্দরে, আমি তো ওনাকে চিনি না। ইমাম জয়নুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে হিশাম ইবনে আব্দুল মালিক যখন এই কথা বলল তখন একজন কবি ছিল যার নাম হলো ফরজদক।
ওই কবি ওই জায়গা থেকে কোনো একটা সেকেন্ডটুকুনো দ্বিধাদ্বন্দ্ব করেন নাই। উনি ওনার মতো করে, ওনার একটু রাগ আসলো যে আওলাদে রাসূল কি চিনে না, নবীর আহলে বায়াত কি চিনে না, আর উনি কেমন বাদশা। তখন সে বলতেছে হাযাল্লাযী তারিফুল বাতহাউ ওয়া তাতাহু ওয়াল বাইতু ইয়ারিফুহু ওয়াল হিল্লু ওয়াল হারামু। বড় করে বলি সুবহানাল্লাহ। আপনি বলতেছেন ওনাকে চিনেন না, উনি তো ওই ব্যক্তি যাকে শুধু আরবের যত পাহাড় আছে, যত এলাকা আছে, এই বাইতুল্লাহর আশেপাশে যা কিছু আছে সবাই ওনাকে চিনে, হেরেমের সবাই ওনাকে চিনে, আর আপনি বলতেছেন ওনাকে চিনতেন না। হাজা ইবনু খায়রিন ইবাদাতিল্লাহি কুল্লিহিমি হাজান নাকিয়ু তাকিয়ুন নাকিয়ু তাহিরু ওয়াল আলামি। উনি তো হইল ওই ব্যক্তি যিনি খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, অর্থাৎ পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষের সন্তান, যিনি পবিত্র, যিনি পুত পবিত্র, যাকে পৃথিবীর সবাই চেনে, আপনি না চিনলে কি হবে। এইভাবে অনেক লম্বা প্রায় 20 পংক্তির কবিতা উনি বর্ণনা করেছেন, যেগুলোর মধ্যে বলেছেন যে আপনি যাকে মানহাজা বলেছেন ওনাকে পৃথিবীর সবাই চেনে, আপনার মতো একজন বাদশা ওনাকে না চিনলে কিছুই আসে যায় না। বড় করে বলি সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, এইভাবে ইমাম জয়নুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরও অনেক কথাই বলা ছিল। আমাকে বলা হয়েছিল ওনার জীবন চরিত্র সৌন্দর্য এবং আমাদের অনুসরণীয়। আমরা কি অনুসরণ করব? আমরা যদি ওনার জীবনকে স্টাডি করে ওনার জীবনের গুণাবলী আমাদের জীবনে নিয়ে আসি, ইনশাল্লাহ আমরাও দামি হব। আল্লাহ পাক যেন আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামদের জীবন আদর্শকে আমাদের বুকে লালন করার তৌফিক দান করে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।